চলুন আজকে ঘুরে আসি বাংলাদেশের অন্যতম রহস্যময় ও রোমাঞ্চকর ঝর্ণা হামাম ঝর্ণা থেকে। আজকের ব্লগে জানাবো হামাম ঝর্ণার সৌন্দর্য কতটা, সেখানে যাওয়ার পথটা কতটা ঝুঁকিপূর্ণ এবং কখন গেলে সবচেয়ে সুন্দর রূপ দেখা যায়, হামাম নামের অর্থ কী এবং এর ইতিহাস সম্পর্কে কিছু জানার চেষ্টা করব। সাইকেলে তেল ভরার পর আমি শমশানগর বাজারে রাজন ডান্সারের অপেক্ষা ছিলাম। কিছুক্ষণ পর সে এলো, তারপর আমরা একসাথে রওনা দিলাম কমলগঞ্জের উদ্দেশ্যে। আমাদের মূল গন্তব্য ছিল কলাবন। সেখান থেকেই শুরু হবে আমাদের হামাম ঝর্ণার যাত্রা। পথে এক বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল, কিছুক্ষণ চায়ের আড্ডা, গল্প আর ভ্রমণের অভিজ্ঞতা ভাগাভাগি করে আবার যাত্রাপথ শুরু করলাম। কলাবন পৌঁছে পানি, কলা, কেক কিনে নিলাম। সাইকেলটি নিরাপদে পার্কিং করে সবকিছু গুছিয়ে নিলাম, কারণ এখান থেকে আমাদের পুরো পথটা হেঁটেই যেতে হবে। এবং এখানে আমরা রেডি। এই যে সাইকেল আমরা এখানে পার্কিং করলাম। এখানে সাইকেল পার্কিং 20 টাকা, আর গাড়ি পার্কিং কত দাদা? গাড়ি 80 আর সাইকেল 20, সিএনজি 30। যাই হোক, বাস 150। সময় সকাল থেকে বিকাল 5টা থেকে 5টা পর্যন্ত। অলরেডি আমাদের পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চললাম। আগের দিনে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা বেশ পিচ্ছিল ছিল, তবে মনে ছিল অন্যরকম আনন্দ, কারণ বৃষ্টির পর হামাম ঝর্ণার আসল সৌন্দর্য দেখা যায়। পথে অনেক ভ্রমণ পিপাসু মানুষের সাথে দেখা হয়ে গেল। কেউ ঝর্ণা দেখতে যাচ্ছেন, কেউ আবার দেখে ফিরে আসছেন। সবাই নিজের অভিজ্ঞতা শেয়ার করছিলেন। দাদা কি দাদা, এই কথাটা আরেকবার। শিক্ষা হয়ে গেছে জীবনে, আর আমুনা এই কানে ধরছি। যদি মনের ভুলের কেউ আগে তাহলে জীবন তেজপাতা 100% মইরা যাবো ভাই ভাই। যদি আইকাল বাস খাইতে চান তাহলে হাম চলে আসেন ভাইয়া। বিনা টিকে আইকাল বাস দি বলগো সামনে করে এদিকে আওয়ার থেকে নাইয়া 5 তলা 7 তলা যাবে বাংলা নয় আছে ভাই। বিলটা বাইলো আপনি কি একা সাইরালি এই ডিম খাইছেন নাকি? ভাই কুত্তা লাইন বতাইতাছি। এই তো সাইরালি ডিম খেয়ে কি কুত্তা লাইন প্রোগ্রাম দিতেছে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এই হামহামটা 2009 থেকে 10 সালের একটু শেষের দিকে এই হামহাম ঝর্ণাটার সন্ধান পাওয়া যায় বলে জানা গেছে। আজ থেকে প্রায় 15-16 বছর আগে কিছু ভ্রমণ পিপাসু এখানে এসেছিল। সেই সময় এই পাহাড়ি এলাকা অতিক্রম করে সেই ঝর্ণার সন্ধান পাই এবং সেই থেকেই এই হামাম ঝর্ণার এত জনপ্রিয়তা লাভ করে। পর্যায়ে শুনলাম পাহাড়ের ভেতরে পানির দাম দ্বিগুণ। কৌতূহল থেকে সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করলাম। আনন্দ, কষ্ট, ক্লান্তি আর রোমাঞ্চক সবকিছু মিলিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। জাস্ট অসাধারণ। এই দেখুন, আসলে আমরা আজকে আরেকটা বিষয় অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করছি। যারা উপরে দোকান দিয়ে থাকে তাদের কষ্ট আজকে আমরা অনুভব করছি। এই দেখুন, আমার সাথে রয়েছে রাজন দাদা। সেই দোকানদার যে ভাইদের যে একটা মাল ক্যারিং করতে কতটা কষ্ট হয় সেই বিষয়টা আজকে আমরা নিজে অভিজ্ঞতা নেওয়ার ট্রাই করছি। এই দেখুন, দাদার পিঠ কিন্তু একবারে চপচপে হয়ে গেছে। তার জন্য আমাদের রাজন দাদার পিঠও কিন্তু চপচপে অবস্থায়। এই দেখুন, জাস্ট চপ 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 চপ। এই দেখুন, এখন আমারও অবস্থা খুবই নাজেহাল, কারণ অনেক রিস্ক। এখানে দাদাকে আবার আমরা দিয়ে দিচ্ছি। দাদা, একটা সলিড রিভিউ দিবেন। তারা যে পানির দাম দ্বিগুণ করে, এটা বাস্তব করা ঠিক কি না? এতটা পরিশ্রম করার পর ঠিক কারণ এইটা বোঝা যাচ্ছে। এরপরে এলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ। এটি খাড়া ও পিচ্ছিল ঢোল বেয়ে নিচে নামতে হয়। সামান্য অসাবধানতা বড় দুর্ঘটনা হতে পারে, তাই খুব সতর্কতার সাথে আমরা নিচে নামলাম। অবশ্যই সেই কঠিন অংশ পার হয়ে ঝিরির পথ ধরে এগিয়ে যেতে লাগলাম। অনুভূতি কিরকম ভাই? ভাইরাল বিয়া করতাম ভাই, বিয়া করতাম না ভাই। কেন? কারণ ভাই মজ্জা গেছি, আমার যাওয়া আইতে মজ্জা গেছি। দীর্ঘ পথ চলার পর হঠাৎ করে চোখের সামনে ভেসে উঠলো স্বপ্নে সেই হামাম ঝর্ণা। মুহূর্তে সব ক্লান্তি দূর হয়ে গেল। মনের ভেতর কাজ করছিল এক অন্যরকম আনন্দ। আগের দিনে বৃষ্টি হওয়ার কারণে ঝর্ণাটি ছিল তার পূর্ণ যৌবনে, আর সেই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। অনেকক্ষণ আমরা সেখানে সময় কাটালাম, ঝর্ণার গর্জন শুনলাম, পানির স্পর্শ অনুভব করলাম, বিশ্রাম নিলাম, পানি ও কলা খেলাম। প্রকৃতির সেই অপার সৌন্দর্য যেন মনকে অন্য এক জগতে নিয়ে গিয়েছিল। আসলে হামাম যে আপনারা যতটা কষ্ট করবেন, অ্যাডভেঞ্চারে যতটা কষ্ট হবে পাহাড়ি পথে হাঁটার পর, আপনারা শুধুমাত্র এই ঝর্ণাটা দেখার পর আপনাদের আর কষ্টটা অনুভব হবে না, কারণ এটার এক্সাইটেডমেন্ট আপনাদের আমি বোঝাতে পারবো না।
কিন্তু তখনও মন ভরেনি, ইচ্ছা হলো ঝর্ণার উপরের অংশটা দেখে আসি। স্থানীয় কয়েকজন ছোট ভাইদের আমাদের সাহায্য প্রস্তাব দিল, তাদের সাথে আমরা উপরে উঠলাম। এখন আমরা হামামের যে উঁচু পয়েন্ট রয়েছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। আসলে এটা আপনাদের আমি একটা সাজেশন দিচ্ছি, আপনারা ভুলেও কেউ এই রিস্কটা নেবেন না। আমরা যেহেতু স্থানীয় কয়েকটা ভাইকে দেখতে পেরেছি, তাদের সাথে আমরা উপরে ওঠার চেষ্টা করছি। এই দেখুন, হ্যাঁ, এটা খুবই রিস্ক। এই দেখুন তারা উঠছে উপরে, আমরা তাদের সাথে ওঠার চেষ্টা করছি। তারা কিছু কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন। তুমি এখানে প্রতিদিন আও না নে? তারা কিন্তু প্রতিদিন আয়, তাদের সাথে আমরা ওঠার চেষ্টা করছি। জাস্ট অসাধারণ ভিউ কিন্তু। এই দেখুন, এই পথ দিয়ে আমাদের এগিয়ে উঠতে হবে। জাস্ট অসাধারণ। এই দেখুন, ওয়াও। আমি আবারও আপনাদের বলছি, আপনারা কেউ হামামের উপরে ওঠার চেষ্টা করবেন না। এ ভাই দাঁড়াও। এখন আমি আপনাদের দেখাতে চলেছি হামামের যে উপরের সৌন্দর্য, সেটি আসলে দেখতে কেমন। আমরা এখন হামামের ঝর্ণার উপরে পাহাড়ের চূড়া পেরিয়ে আমরা উঠতে পেরেছি। হামামের যে উপরের সৌন্দর্যটা এবং ঝিরিপথটা, সেই ঝিরিপথটা আপনাদের আমি দেখাতে চলেছি। উপর থেকে হামাম ঝর্ণার আরো ভয়ঙ্কর সুন্দর লাগছিল। প্রকৃতির এই রূপ সত্যি অবাক করার মতো। কিছুক্ষণ উপভোগ করার পর আবার আমরা নিচে এলাম। জানিয়ে রাখি, স্থানীয়দের মতে হামাম শব্দের অর্থ হলো গোসলখানা, আর বর্ষাকাল বা বৃষ্টির পরে সময় হলে হামাম ঝর্ণার আসল সৌন্দর্য উপভোগ করা যায়। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি কি কখনো হামাম ঝর্ণা দেখতে গিয়েছেন, নাকি ভবিষ্যতে যাওয়ার পরিকল্পনা আছে, সেটাও জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে কোনো ভ্রমণের কোনো নতুন গল্প নিয়ে।